নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ যেহেতু সোমবার, শিবের পুজো, তাই আমাদের বাড়ির পাশের এক মন্দিরে আমরাও দিতে গেছিলাম শিবের পুজো। সেখানে এই যে মন্দিরে সমস্ত কিছু আয়োজন করছিলাম, আর ওই যে সামনে ব্রাহ্মণও বসেছিল। আর এই যে মন্দিরের যে বাইরের দৃশ্যটা দেখুন, যেহেতু এটা গ্রাম বাংলা, তাই খুব সুন্দরই কিন্তু প্রাকৃতিক পরিবেশ। এই যে বাইরে থেকে দেখালাম, আর এখানে ঠাকুরমশাই বসে আছেন, আর আমরা সবাই বসে বসে এখানে মন্দিরের যাবতীয় যা যা জিনিস লাগবে সেগুলো একটু একটু করে ধীরে সুস্থে রেডি করছিলাম। এরপরেই কিন্তু ব্রাহ্মণ, যিনি ঠাকুরমশাই ছিলেন, উনি কিন্তু পুজো অর্চনা শুরু করে দিয়েছিলেন। আপনারা পুজোটা দেখুন। আর যদি আমাদের এই শিব ঠাকুরের পুজোর ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যেহেতু সোমবার, তাই সোমবার হচ্ছে শিবের বার বলা হয়, তাই এই দিন যদি পুজো করা হয় আর শিব ঠাকুরের কাছে সব কিছু প্রার্থনা করায়, তাহলে তিনি তার মনোবাসনা অনেক কিছুই পূর্ণ করে থাকেন। তাই আমরাও পুজো দিতে চলে গেছিলাম। তারপর একে একে শিব ঠাকুরকে স্নান করিয়ে ঘি, মধু, গঙ্গা জল, দই এগুলো দিয়ে, তারপর তার সাথেও আরও কিন্তু কেশর, চন্দন, আরও যে যে জিনিসগুলো লাগে সেগুলো দিয়ে আমরা কিন্তু পুজো দিয়ে নিয়েছিলাম। ওই যে আকন্দর ফুল, ধুতরার ফল, একে একে আমার ঠাকুমা পুজো দিচ্ছিল, তার পরপরই পিসিমণি পুজো দিচ্ছিল, পরপর সবাই কিন্তু পুজো দিয়েছিল। এটা আমাদের বাড়ির পাশাপাশিরই একটি মন্দির। এখন এই মন্দিরটা যেহেতু নতুন হয়েছে, তাই সেভাবে কোনো লোকও হয় না। তাই যখন খুশি আমরা চাইলেই গিয়ে খুব শান্ত মনেই পুজো দিয়ে আসতে পারি। অ্যাকচুয়ালি যেসব মন্দিরগুলোর বেশি প্রচলন হয়ে গেছে, সেখানে মানুষ বেশি ভিড় হয়। কারণ যেখানে মানুষ একবার পুজো অর্চনা শুরু হয়ে গেছে বা বহু মানুষ যেখানে যায়, সব সময় দেখেছি আরও মানুষ সেই জায়গাটাই যায় পুজো দিতে, কিন্তু সেখানে শান্তভাবে পুজো দেওয়াটা ঠিক যায় না। তাই আমরা যেহেতু বাড়ির পাশেই আছে মন্দির, তাই আমরা এখানেই চলে গেছিলাম পুজো দিতে। কারণ ভগবান তো সব জায়গাতেই থাকেন না। যে দেখুন, একে একে সবাই বাবা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছিল, আর যে যার মনের কথা বলছিল। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আপনারা সবাই সুস্থ থাকবেন।